বাচ্চা কি আপনার এটা না? আপনার বাচ্চা? আপনার মোট কয়টা বাচ্চা? আচ্ছা আচ্ছা, এই বাচ্চাটা কত নম্বর বাচ্চা আপনার এটা? 3 নম্বর বাচ্চা। এই বাচ্চা তো হারিয়ে গেছিল নাকি? জি। তো আপনি কোথায় ছিলেন তখন? আমি রুমে ছিলাম। তারপর আমার বাচ্চা পায়জামা পরে নিল, বলতেছে আম্মু আমার পায়জামা পরাই দাও। বাচ্চা যখন রুমের মানে ভিতর থেকে বের হয়ে গেল তখন আপনি কি করতেছিলেন? আমি কাজ করতেছিলাম, ওই বাচ্চার কাপড় দিয়েছিলাম। তো বাচ্চা বের হয়ে যাওয়ার সময় আপনি কি দেখেন নাই বাচ্চা কোথায় যাচ্ছে? আমি বলছি আমার আরেকটা মেয়ে আর একটা আছে, মেয়ে সব। এখন এই বাচ্চা পাওয়া গেছে মূলত গাজীপুর এলাকায় চন্দ্রা পল্লী বিদ্যুৎ মোড়ে, যেখানে একাধিক লোকজনের চলাফেরা। তো সেখান থেকে বাচ্চা, এখানে আমি ছিলাম, আরও কয়েকজন ভাই ছিল এখানে। ওখান থেকে আমি দেখে এবং আমার ভাইরা দেখলাম সবাই বাচ্চাটাকে নিয়ে আসে, কথা বলতেছে। পরে আমি সন্দেহ করার পরে বাচ্চাটার কাছে যাই। তো আপনি কি এখানে কি আপনার অসতর্কতামূলক কোনো কিছু আছে মনে করেন? না, আপনার অসতর্কতা কোনো কিছুই নাই? না, যদি নাই থাকবে তাহলে বাচ্চা এখান থেকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ মোড়ে কীভাবে গেল? আমি ওই দিক থেকে নিয়ে আসি। ও কি ওই রকম একাই যায় নাকি আর কারোর সঙ্গে যায়? একা যায় না, আমার মেয়ে আছে আর একটা, ওই মেয়ের সঙ্গে থাকে বাসায়। এখন এই যে বাচ্চা, এ কি আপনার নাম জানে? না। আপনার হাজবেন্ডের নাম জানে? না। কোথায় কোন বাসাওয়ালার নাম জানে? না, কিছু জানে না, কিছু বলতেই তো পারে না, খালি একমাত্র আম্মু ছাড়া কিছু বলতে পারে না। আচ্ছা, আপনি কি জানেন যে এরকম একাধিক বাচ্চা হারায় যাচ্ছে? হারায় যাওয়ার পরে তাদের কাছে কোনো কিছু জিজ্ঞাসা করলে কিছুই বলতে পারতেছে না। তো তখন আমরা প্রচার দেওয়া ছাড়া আর কোনো পথ খুঁজে পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন বলেন? যেটা আপনি মানে যেটা ভাবতেছেন যে না, এরপর এরকম কিছু হইলে আমি এটা করতাম, যে বাচ্চা হারায় গেলে আমি এটা করতাম, তো সেটার ব্যাপারে আপনি কি মনে করতেছেন? আমি এই যে খুঁজতেছি, আমার মেয়ে নাই আসে, ওইটা মেয়েটা মনে করেন একসঙ্গে থাকে, তো যে মেয়ে আসে বলতেছে মেয়ে কুমা নাই, আপু নাই আমার, তখন এই যে খুঁজতে গেছি যে নাই আমার মেয়ে। তো যাই হোক, আমি সকল মাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা যাদের ছোট ছোট বাচ্চা আছে, বিশেষতভাবে 10 বছরের নিচে, যারা মায়ের নাম বলতে পারে না বা পিতার নাম বলতে পারে না এবং বাসা কিংবা বাড়ির অ্যাড্রেস বলতে পারে না, তারা অবশ্যই সতর্ক থাকবেন। এই সমস্ত বাচ্চা হাইওয়ে রোডে পল্লী বিদ্যুতের মতো জায়গায় যদি একা একা ঘুরে, তাহলে অন্য কোনো চক্রের হাতে যদি পড়ে, তাহলে হয়তো বা বাচ্চাটা আপনি, আল্লাহ তাআলা না করুক, বাচ্চাটা হয়তো ফিরে পেতেন না। তো সেই ব্যাপারে আমি সবাইকে, সমস্ত মা বোনদের উদ্দেশ্য করে বলছি, আপনারা সতর্ক থাকুন, আপনাদের সন্তানের যত্ন নিন এবং মাসুম বাচ্চাদের প্রতি আলাদাভাবে স্পেশালভাবে খেয়াল রাখুন। ধন্যবাদ।